এই জানুয়ারি মাসের ইতিহাস আপনি পড়েন, ইন্টারনেটে সার্চ দেন জানুয়ারি দিয়ে, জানুয়ারি মাসের ইতিহাস। এই জানুস দেবতার নামেই নামকরণ করা হয়েছে জানুয়ারি। এই জানুস দেবতার পূজা যদি আমাদেরকে সরাসরি ভাবে করতে বলতো ১ মিনিটে, আমরা কি যাইতাম, করতাম? কিন্তু না, কিন্তু আমরা ওই জানুস দেবতার পূজা করি না, ইবাদত বন্দেগী করি না। কিন্তু আমরা এই রাত্রিবেলা ১২টা বাজলে আমাদের পিকনিকের সারা রাত্রি, সন্ধ্যা থেকে শুরু হয় পিকনিকের ব্যবস্থা। রাত ১২টা যখন বাজে ১ মিনিট, তখন আতশবাজি শুরু হয়ে যায়, সকলে একসাথে চিৎকার দিয়ে বলে হ্যাপি নিউ ইয়ার, আর তখনই খাওয়া দাওয়া শুরু হয়। বলেন বলতে কি এটাও একটা পূজা না? পূজা না? এই যে আজকে ২৬শে ডিসেম্বর, তারপর ২৭, তারপর ২৮, তারপর ২৯, ৩০, তারপর ৩১শে ডিসেম্বর আমরা 31st নাইট উদযাপন করি, হ্যাপি নিউ ইয়ার পালন করি না? কিন্তু একবার কি ভেবে দেখেছি এই হিসাবটা কোথা থেকে আসলো, এই উদযাপনটা কোথা থেকে শুরু হইল, কিভাবে এই উদযাপনের শুরু? একবার আমরা ভেবে দেখি না? 31st নাইট 31শে ডিসেম্বর যখন আসে, খ্রিস্টান, রোমান মুশরিকরা, রোমান জাতিরা, রোমান মুশরিকদের এই 31st নাইট আসলে, 31শে ডিসেম্বরের রাত আসলে রোমান মুশরিকরা একটা দেবতা পূজা করত, যেই দেবতার নাম হলো জানুস দেবতা। বলেন তো কি দেবতা? যেমন হিন্দুরা লালন করে, পালন করে, তাদের ভাগ্য দেবতা হলো লক্ষ্মী দেবী, তাদের ভাগ্যের দেবতা। তেমনি ভাবে রোমান মুশরিকরা ধারণ করত, তাদের ভাগ্য দেবতা হলো জানুস দেবতা। আমরা যদি নেটে সার্চ দেই, ইন্টারনেটে আমরা সার্চ দেই, JANUS লিখলে আমরা দেখতে পাবো জানুস দেবতার একটা মূর্তি আসছে, একটা ছবি আসছে। যেই ছবিটা হলো দুই মুখওয়ালা, দুই মাথাওয়ালা, একটা মুখ সামনের দিকে, একটা মুখ পিছনের দিকে। রোমান মুশরিকরা এই জানুস দেবতাকে মনে করত এই জানুস দেবতা হলো ভাগ্যের দেবতা। এই জন্য 31st নাইট যখন আসলো 31শে ডিসেম্বর, তখন এই জানুস দেবতার পিছনের মুখে দিয়ে এই জানুস দেবতার পূজা করত, আনন্দ ফুর্তি করত, আর এই দেবতার কৃতজ্ঞতা প্রকাশ করত। ও জানুস দেবতা, তুমি তো আমাদের ভাগ্যের দেবতা, তোমার কারণে আমরা এই বছরটা ভালো ছিলাম, সুখে শান্তিতে ছিলাম। এই জানুস দেবতার পূজা করত পিছনের মুখের দিকে। যখন রাত্রি ১২টা বেজে ১ মিনিট হইত, তখন এই জানুস দেবতা রোমান মুশরিকরা, খ্রিস্টানরা সামনে